রেকর্ড করে। আচ্ছা, বেশ। তো ফার্স্টে শুরু করবো যে আমাদের ডিপার্টমেন্টের নাম কি আসলে। তো তোমাদেরকে দেখবো যে প্রথমে কেউ না কেউ জিজ্ঞাসা করতেছে, যেমন প্রথম যেদিন ক্লাসে যাবা বা তোমার নিজেরাই হয়তো বা সাবজেক্টের নাম অতটা ভালো মতো কেউ বলতে পারো না। যেমন সেদিন হয়তো বা দেখলাম ফেসবুকে একটা গ্রুপে কেউ লিখছে যে আমি ডব্লিউ তে পড়ি। তো ডব্লিউ আসলে কি ভাই, ডব্লিউ বলে তো কোনো কিছু নাই। তাই অন্তত খেয়াল রাখবা নিজের কোন সাবজেক্টে পড়তেছো সেটা বলার কথা, বা জানো কিনা সেটা। তো এইটা গেল। তো এখন আমরা জানা ট্রাই করবো যে এই সাবজেক্ট কি কি আছে, কারিকুলামটা কিরকম, কেরিয়ার অপরচুনিটিস কিরকম। তো এইটা নিয়ে আমরা এক একজন এক এক ভাবে বলা ট্রাই করব। তো প্রথমে যদি আসি, তো আমাদের আমাদের সিভিল, যেমন আমরা, তোমরা বলো তো আমরা কোন ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত। আমরা সিভিল ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত, তাই না? তো আমাদের সিভিল ফ্যাকাল্টিতে মূলত মেজর আমাদের তিনটা জিনিস নিয়ে। তো একটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল, এনভায়রনমেন্টাল এবং ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং। তো ধরো অন্যান্যরা যারা ডব্লিউআরই নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে মেজরটা প্রথম থেকে ডব্লিউআরই সেট করা। আর যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে তাদের সাথে তোমাদের জাস্ট পার্থক্যটা কি, তারা প্রথমে তোমাদের অন্যান্য জিনিসগুলো নিয়ে পড়বেও, তারপর লাস্টের ইয়ারে গিয়ে, থার্ড বা ফোর্থ ইয়ারে গিয়ে তারা চুজ করবে যে তাদের মেজরটা কি বা মাইনরটা কি। বাট এই ক্ষেত্রে আমাদের ধরো প্রথম থেকে মেজরটা ঠিকঠাক, যে আমরা ডব্লিউআরই নিয়ে আমরা পড়বো বা এইটা আমাদের মেজর ঠিকঠাক। তো তাই বলে এমন না যে তোমাদেরকে অন্য কোনো ফিল্ড গুলো নিয়ে পড়াবে না। মূলত ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং এর 80%টাই তোমাদেরকে পড়তে হয়। আর এটা কোনো আমাদের নিজস্ব কথা না, তোমরা যাদের কাছে পড়বা সিভিলের বিভিন্ন টিচাররাই এইসব কথা বলে। তো টিচাররাই যেহেতু এই কথা বলে, তাই অবশ্যই এর মধ্যে কোনো ট্রুথ আছে, তাই না? আর তোমরা নিজেরা যখন পড়তে যাবা বা ক্লাসে যখন যাবা তখন তোমরাও হয়তো বা জানতে পারবে এইসব নিয়ে বিস্তারিত। তো আপাতত এইটাই জেনে কোর্সও রাখো তো যে আপাতত সিমিলার। আমাদের, হ্যাঁ, আমাদের মেজরটা ডব্লিউআরই। তো এটা চেঞ্জ করার কোনো উপায় নেই। তো সিভিলরা কি করতে পারে, সিভিলরা এই চারটার মধ্যে বা পাঁচটার মধ্যে যে কোনো একটা নিতে পারবে লাস্ট ইয়ারে গিয়ে। বাট আমাদের ক্ষেত্রে এটা প্রথম থেকে ফিক্সড যে আমরা ডব্লিউআরই তে। তারপরে তারপর যদি আমরা দেখি, তারপর আমাদের ডিপার্টমেন্টে কি কি নিয়ে আলোচনা করা হয় এই ব্যাপারে তোমাদের অনুষদ দিদি বলবে। বলো। আচ্ছা, তো আমাদের ধরো ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ নর্মালি ফোকাস করা হয় হলো ধরো ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। আমাদের ধরো ওয়ান ওয়ান এর ক্ষেত্রে এক একটা ইয়ারে গিয়ে এক একটা টার্মে গিয়ে এক এক ধরনের সাবজেক্ট থাকে। যেমন ওয়ান ওয়ানে আমাদের নন ডিপার্টমেন্টাল অনেকগুলো সাবজেক্ট পড়া লাগছে, যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়া লাগছে, সাথে ডিপার্টমেন্টাল একটা কোর্সও থাকে। তো ধরো আমাদের ওয়াটার রিসোর্সে পড়া লাগে হাইড্রোলিক্স, হাইড্রোলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন জিনিস নিয়ে পড়া লাগে। তো ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং সাথে ধরো প্রথম দিকে দেখবো যে ধরো আমরা ওয়ান ওয়ানে যখন পড়ছি অনেক কোর্স কোর্স সিমিলার। ধরো আমরা হলো ওয়ান ওয়ানে তোমাদের পড়তে হবে অ্যানালিটিক্যাল মেকানিক্স। তো ওদের সাথে দেখবা আহ মানে কোর্স গুলো একদম দেখবা যে সিমিলার। তো ওদেরও আর কি পড়া লাগছে। তো আমাদের তো কি বলো। হ্যাঁ। আচ্ছা, যা বললো আর কি, আমাদের ডব্লিউআরই তে কি আছে, আমাদের হাইড্রোলিক্স নিয়ে পড়াশোনা করা লাগে, হাইড্রোলজি নিয়ে পড়াশোনা করা লাগে, ইরিগেশন এবং রেন সিস্টেম, তো রিভার ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তো বলতে গেলে যদি বাংলা ভাষায় বলি, আমাদের ডব্লিউআরই তে কি নিয়ে পড়াশোনা করে, তো তোমাদের পানি সংক্রান্ত যেসব স্থাপনা আছে, তো মূলত আমাদেরকে সেসব নিয়ে কাজ করতে হয়। পানির সাথে সম্পর্কিত যেসব স্থাপনা আছে আমরা মূলত সেসব নিয়ে কাজ করি। ধরো তোমার যদি একটা ব্রিজ দেখো বা কালভার্ট দেখো, বা যদি একটা ড্যাম বা ইরিগেশন সিস্টেম দেখো, তো যখনই ওসব স্থাপনা নিয়ে কাজ করতে দেখবা তখনই তুমি ভাববা যে এটা আমার ফিল্ড। তো সহজ কথা বলতে গেলে এইটাই। তো তারপর আমাদের কি আছে, আহ তারপর আসে রোল নাম্বারের কথা। তো তোমাদের মধ্যে নটরডেমের কে কে আছো? হ্যাঁ, আমি। আচ্ছা, অনেক, তুই এই ফ্ল্যাটটা নিয়ে হ্যাঁ বল। আমি হ্যাঁ আছি আমি। তাহলে তোর সাথে রিলেট করতে পারবে অনেক। আচ্ছা, উম, তো আমিও তো যেহেতু নটর ডেমের আর কি, তো আমাদেরও তো একটা রোল নাম্বার দিত না? তো তোমার রোল কত ছিল, মানে যে কেবল আর কি বললে? 1240907 তো এই যে তুমি এতগুলা ডিজিট বললে, তো এটা তো আসলে অনেকের কাছে বোধগম্য নাই। তুমি আমাকে একটু ভেঙে ভেঙে আর কি বোঝাই দাও, মানে কোনটুক কি মিন করে আর কি। ওই প্রথমে ওয়ান দিয়ে বোঝায় হচ্ছে আমি সায়েন্সে, ওয়ান নির্দেশ করে। হ্যাঁ, আর 24 এটা হচ্ছে আমার ব্যাচ। পরে হ্যাঁ, যে 09 ওটা হচ্ছে আমার গ্রুপ নাম্বার, গ্রুপ 9। আর 76 যেটা ওটা হচ্ছে আমার গ্রুপে আমার রোল। হ্যাঁ। তো নটর ডেমেও হচ্ছে এরকম আর কি, তোমার প্রথমে সাল, দেন হচ্ছে ডেপ্থের নাম্বার এন্ড মানে তুমি কোন গ্রুপের নাম্বার, দেন হচ্ছে তোমার লাস্টে রোল থাকে। তো তুমি যদি বুয়েটের রোলের কথা বলো, দেখো এখানে একটা রোল দিয়ে এক্সাম্পল দেওয়া আছে, 24 16 0 18। আচ্ছা, 18 রোল কে, একটু সাড়া দাও। এই কেমনে বুঝবে, বুঝবে না তো এখনই। ও ও আচ্ছা আচ্ছা, এখন সরি। এখন বুঝছে। রোল দেয় না এখনো আচ্ছা, রোলটা ওদেরকে কখন হ্যাঁ, দেবে সেটা বলে দে।
এই রোলটা ওদেরকে কখন দেবে সেটা বলে দে, মানে এই যে জিনিসটা এটা ওদেরকে কখন দেবে এটা বলে অল দে। ভাই রোল দিবে হচ্ছে হচ্ছে, খামে দিয়ে দিবে। হ্যাঁ অল হ্যাঁ, ভাই তোমার হচ্ছে যে ওই যে সময় হল ভাইবা দিবা আর কি, হল ভাইবার পরে তোমাকে একটা খাম দিবে আর কি। ওটা হচ্ছে তোমার ওই খামের ভিতর থাকে বিআইআইএস অ্যাকাউন্টের একটা পেপার থাকে আর কি। ওইটা হচ্ছে তোমার বুয়েটের সব স্টুডেন্টদের একটা অ্যাকাউন্ট আর কি। তো প্রত্যেকেরই অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টে তোমার যাবতীয় তথ্যাদি, তুমি কোন টার্ম কোন লেভেলে আছো, দেন তোমার অ্যাডভাইজার কে, তোমার রেজাল্ট, টিউশন ফি বাকি আছে কিনা, এভরিথিং ওইখানে তুমি তোমার সব তথ্য পাবা আর কি। এন্ড টিচাররাও ওইখান থেকে তোমার তথ্যগুলা কালেক্ট করে আর কি। তো ওইখানে গেলে তুমি তোমার রোল নাম্বার দেখতে পারবা আর কি। আর এখানে দেখো যে রোল নাম্বারটা দেয়া আছে, এর হচ্ছে সেম এনডিসির মতো আর কি। প্রথমের ওই 24 ওইটা তোমাকে নির্দেশ করে তুমি কোন ব্যাচ থেকে বিলং করতেছো সেইটা। তো 25 মানে তোমরা হচ্ছে 24 সালে হচ্ছে এইচএসসি দিছো, এই কারণে হচ্ছে তোমরা 24 ব্যাচ। দেন হচ্ছে ডিপার্টমেন্ট কোড, মাঝের দুইটা ডিজিট। তো আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে 16। তো অন্যান্য ডিপার্টমেন্টে আলাদা হয়, যেমন সিভিলে মেবি 9, আমি ঠিক জানি না। তো ওইরকম আর কি বিভিন্ন ডিপার্টমেন্টের আর কি বিভিন্ন কোড আছে আর কি। তো আমাদেরটা হচ্ছে 16। আর লাস্টের 3 ডিজিট যদি আমাদের জন্য লাগে না, আমাদের 2 ডিজিটেই শেষ হয়ে যাচ্ছে, 30 জন যেহেতু। তো অনেক ডেপ্টে 120 জন আছে, আরো বেশি আছে। তো এই কারণে তাদের জন্য লাগে। তো লাস্টের 3টা হচ্ছে তোমার অ্যাকচুয়াল রোল, যেটা তুমি তোমার ক্লাসে ইউজ করবে তোমার টিচাররা নাম প্রেজেন্টেশন সময়। হ্যাঁ, এখন তোমাদের মনে হয় একটা কোয়েশ্চেন থাকতে পারে যে বিআইআইএস অ্যাকাউন্টটা কি আসলে। তো এটা এইভাবে চিন্তা করতে পারো, এটা তোমাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট, বাট ওটা অনলাইনেই করা। জাস্ট ওই অ্যাকাউন্টটা জাস্ট তোমরা হাত দিতে পারবা। যেমন ধরো তোমাদের যখন রেজাল্টটা দিবে টাইম ফাইনালের পরে, তো তোমার রেজাল্টের যে সিজিটা পাবা তোমরা, সিজি বলতে কি তোমরা যেমন এতদিন জিপিএ দেখে আসছো তাই না, জিপিএ 5 এর মধ্যে আউট অফ এত পাইছো। তো এখন অনেকে তোমরা হয়তো যখন সিভি লিখছো ক্লাস 9 10-এ বা 11 12-এ, সিজিতে হয়তো বা কেউ 4 লিখছো, তোমার মাস্টার্স এর বিএসসি এর সিজিএস4। তো শুভকামনা তোমাদের জন্য, তোমরা সামনের জন্য এটা আসলে ফল লিখতে পারো। তো দেখবো আর কি কে কে লিখতে পারো। তো যারা যারা লিখতে পারবো তাদের জন্য শুভকামনা। বাট এটা নিয়ে তোমাদের কথা হবে, তোমাদের সাথে কথা হবে 6 মাস পরে যখন তোমার রেজাল্টটা পাবা। তো ধরো তোমাদের যে সিজিটা পাবা আর কি আউট অফ 4 সামথিং, তো সেটা ওইখানে তোমরা দেখতে পারবা তোমাদের টাইম ফাইনালে যখন রেজাল্টটা দিবে তখন। তো সেটা, আর এই জিনিসটা কিরকম তোমরা নিজেরা বাদে অন্য কেউ দেখতে পারবে না যে তোমার সিজিটা কত। এখন অবশ্যই আমরা একে অপরকে বলে দিই, যেমন 4 জন আমরা আছি, 4 জনে জানি যে 4 জনের অন্যান্যদের সিজিটা কত বা কত রেঞ্জের মধ্যে। তো এটা তোমাদের উপর, বা তোমাদের নিজেরা কেউ বলতে না চাও। এখন ধরো তুমি সিজি সামথিং একটা পাইছো, ধরো মিডিয়াম একটা, মিডিয়াম কত সেটা তোমাদের নিজস্ব বা নিজস্ব একটা ব্যাপার তাই না। এখন তোমার নিজস্ব একটা সিজি তো পাবা তাই না। এখন যদি তোমরা নিজেরা বলতে না চাও কাউকে যে আমি আমার সিজি বলবো না, তাহলে সেটা কারো জানার কোনো উপায় নাই। তো এতদিন তোমরা যে রেজাল্ট করতাম বিভিন্ন, ধরো কেউ কেউ কিছু একটা পাইতো, তো সেটা তো একটা ইনে হল দিয়ে দিত তোমাদের কলেজ থেকেই হোক বা বোর্ড থেকেই হোক। বাট এখন জিনিসটা কিরকম, এখন জাস্ট তোমাদের নিজেরটা জাস্ট নিজেদের কাছেই থাকবে। অবশ্যই যারা একদম টপ করবা, ধরো যারা ডেন্স লিস্টে থাকবে, ডেন্স লিস্টে মোটামুটি 10%-এর মতো থাকে বেসিক্যালি, আমাদের আর কি দেয় নাই এখনো। তো যারা কি ডেন্স লিস্টে থাকবা তাদের আর কি নামটা তোমাদের টাঙ্গাই দিবে, জাস্ট তাদেরটা তুমি ওপেনলি জানতে পারবে। বাট বেসিক্যালি যারা ভিন্ন বা যারা অন্যান্য জেনারেল আছো আর কি, তাদেরটা তোমরা যদি নিজেরা বলতে না চাও, তাহলে সেটা বলার কোনো বা জানার কোনো উপায় নেই। তো এখন যদি তোমাদের একাডেমিক ইয়ার নিয়ে, তো একাডেমিক ইয়ারটা কি, এই যে তোমাদের সেমিস্টার, মানে ফার্স্ট সেমিস্টার বা লেভেল 1 টার্ম 1, তো বর্তমানে তোমরা কিসে আছো, লেভেল 1 টার্ম 1-এ অফিসিয়ালি তাই না। তো এই যে তোমাদের এই যে লেভেল 1 টার্ম 1, এটাকে 20 উইকে মোটামুটি ভাগ করা হবে। তার মধ্যে 14 উইক তোমাদের ক্লাস হবে, তারপর 3 উইক তোমাদের মোটামুটি টাইম দেবে। এটাকে বলে পিএল, বা এটাকে মোটামুটি ধরো টাইম ফাইনাল। তোমাদের যে পরীক্ষা হবে, তো তার আগে মোটামুটি তোমাদেরকে একটা 15 থেকে 20 দিনের টাইম দেওয়া হয়, যাতে করে তোমরা প্রিপারেশন নিতে পারো। বা এর মধ্যে মিডটাও পরে হয়তো বা নাও করতে পারে। তো ধরো এটা তার অন্তর্ভুক্ত। লাস্টে তোমাদের টাইম ফাইনাল এক্সামিনেশন, বা যেটাকে টার্ম ফাইনাল বলে আর কি, এটা মোটামুটি 3 সপ্তাহ হয়। অনেক সময় এর বেশিও হতে পারে বা এর কমও হতে পারে, এটা আর কি টার্ম টু টার্ম ভ্যারি করে। তো মোটামুটি এই 20 উইকের আচ্ছা, মধ্যে তোমাদের একটা ধীমান টার্ম। ধীমান হচ্ছে পিএল এর কথা বললো, পিএল এর ফুল ফর্ম কি জানো কেউ? ও বল, যে তুই বলে বলে দে। গেল তোমরা কোশ্চেন করবে না, আসলে তোমরা হচ্ছে না কোশ্চেন করো জানলে না তো কেন, যে কোশ্চেন কোনো করবে। হ্যাঁ, তোমাদের তো যেটা বুঝবা না ওটা কোশ্চেন করবা। আচ্ছা, আমরা কিন্তু অনেকে নতুন নতুন কোন ওয়ার্ড ইউজ করি, তাই তোমাদের যার যার জিজ্ঞাসা করার ইচ্ছা মাঝখানে যাচ্ছে এটা আমি বুঝলাম না, তো তোমরা কিন্তু জিজ্ঞাসা করবা। Just আমরা বুঝলে কিন্তু লজ্জার হবে কিছু না। নাই, আমরাও নতুন হ্যাঁ, ছিলাম, আমরাও হ্যাঁ, নতুন নতুন জানছি সব। আমরা প্রথমে কিছু বুঝিনি, আমরা হা হয়ে থাকতাম, বাট কোশ্চেন করা ভালো। তোমরা যতটা কোশ্চেন করতে পারবে তোমাদের আগে থেকে একটা ওদেরকে অ্যাডভান্স হওয়া হ্যাঁ, থাকবে।
পিএল টিবি আমাদের থেকে কে যতটা আর কি জেনে নিতে পারো। সেটাই। এখন পরে নিজে থেকে থেকে শেখা তার চেয়ে ভালো না প্রথমেই জানা। আমরা তো তোমাদেরকে জানানোর জন্যই আসছে আজকে, তাই না? তো তোমাদের যা যা কোশ্চেন আছে, আমরা যখন একজন বলতে ধরবো, তো মাঝখানে একজন থামিয়ে বলতে পারো যে আচ্ছা ভাইয়া, আপনি এটা বলতেন, আমি বুঝতে পারিনি ঠিকঠাক, তো আপনি যদি একটু বিস্তারিত বলতেন এটা নিয়ে। তো কারো কি তোমাদের কোনো কোশ্চেনই নাই? এতক্ষণ যা যা বললাম আসলে সবাই চুপ জি করে আছে ভাইয়া, জানি। কোয়েশ্চেন নেই। হ্যাঁ বলো, কি কোশ্চেন আছে? এখন কোয়েশ্চেন নেই। আচ্ছা এখন কোশ্চেন নেই, পিএল কি জাস্ট তাহলে বলো, পিএল কি তাহলে বলো। এই তোমরা ভয় পাও না, এটা কোনো ভাইবা না। ভাইবা দেওয়ার টাইম তোমাদের পড়ে আছে, জাস্ট কোশ্চেন করতেছি, ফ্রেন্ডলি কোশ্চেন। জানো কি কেউ পিএল এর ফুল ফর্মটা কি? না। আচ্ছা বেশ, বেশ বেশ বেশ। এই কেউ একজন বলে দেয়, আমিও ভুলে গেছি আসলে। সেপারেটলি এসব লিভ এসব বল। বলে দিচ্ছি। আচ্ছা আহ, বেশ। তো তোমাদের যে ক্লাস হবে 14 উইক, তো 14 উইকটাকে দুই ভাগে ভাগ করা হয়। তো একটা ভাগে তোমার 7 উইক ক্লাস হয়, তো তোমাদের হয়তো বা একাডেমিক ক্যালেন্ডার সবাই পেয়ে গেছো, তাই না? তোমাদের 7 উইকের একটা ক্লাস আছে, দেন 16 দিনের একটা ব্রেক আছে, দেন আবার 7 উইকের ক্লাস, দেন একটা 2 2.5 উইকের একটা 2 উইকের মেবি 2 উইকের ব্রেক এবার দিচ্ছে, তাই না পিএলএ? তো 2 উইকের একটা ব্রেক দিয়ে তারপর আবার পরীক্ষা হবে তোমাদের। তো তোমাদের একাডেমিক ইয়ার মনে করো এইটাই। বাট বুয়েটের একাডেমিক ক্যালেন্ডার কখনো বুয়েটের একাডেমিক ক্যালেন্ডার না। আমাদের বয়কট হবে, এটা ধরে রাখো তোমরা। আর যদি বয়কট বয়কট হবে, নাও চাও, তাও শিওর। করতেই হবে তোমাদের নিজেদের ভালোর জন্য। দেখবা কি 2 মাস ক্লাস করার পরে কিছু পড়ো নাই অনেকে, তো আমাদের মধ্যে এরকম অনেকের হয়েছে। তো যখন এরকম বয়কট আসার চান্স থাকে, তখন আমরা একদম মোস্টলি জুনিয়র ব্যাচ যারা আছে, তা আমরা কি প্রথমের দিকে আমাদের কেরিয়ার নিয়ে অতটা ভাবি না, যে আচ্ছা টাইম যায় যাক, কোনো ব্যাপার না। তাই কোনো যদি বয়কট আমরা হাতে পাই, একদম চল আমরা আছি বয়কটের সাথে, না হয় ক্লাসই করবো না 6 মাস, 1 বছর আমরা পড়ে থাকবো এক সেমিস্টারে, মুখ কোনো বুজে অসুবিধা নেই। বসে থাকি। হ্যাঁ, হ্যাঁ। তাই অলওয়েজ লুক ফর বয়কট। ওই যে একটা কথা আছে না, উই আর লুকিং ফর শত্রুজ, তো উই আর লুকিং ফর ফর বয়কট ইনটু ইট। তো এটা হলো একাডেমিক ক্যালেন্ডারের কথা। দেন আমাদের হাতে এখন কোর্স ডেজিগনেশন এবং নাম্বারিং সিস্টেম। তো এই ব্যাপারটা কিরকম, ধরো তোমাদের 1 1-এ ডিপার্টমেন্টাল কোর্স যেটা পাবা তোমাদের ডব্লিউআর এর, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেকানিক্স। এখন এইটা কোড দিয়ে কিভাবে বলতে হবে, ডব্লিউআর 101। তো এখানে ডব্লিউআর টা তোমাদের মেন করে তোমাদের কোন ডিপার্টমেন্টের সাবজেক্ট, যেমন ডব্লিউআর দিয়ে কি বুঝবা, এটা আমাদের ডব্লিউআর এর ডিপার্টমেন্টাল সাবজেক্ট। তারপর 101 এইটা যে আছে, তো তোমাদের যদি ধরি ডান দিক থেকে ডান দিকে আছে প্রথম, মানে ডান দিক থেকে বাম দিকে যদি আমি যেতে চাই, তো ডান দিকে যে প্রথম ওয়ানটা আছে এটা মেন করে, এটা যদি তোমাদের অড হয়, যদি অড হয়, অড বলতে কি, যদি তোমাদের এটা বিজোড় সংখ্যক হয়, তাহলে বুঝবা যে তোমাদের যে সাবজেক্টটা আছে বা তোমাদের যে কোর্সটা আছে, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কোর্স। থিওরিটিক্যাল কোর্স বলতে কি, থিওরিটিক্যাল কোর্স বলতে এটা তোমাদের ডিপার্টমেন্টের ক্লাস হবে, ক্লাস হওয়ার পাশাপাশি তোমাদেরকে টাইম ফাইনালে পরীক্ষা দিতে হবে। আর যদি এটা কোনো ইভেন নাম্বার হয়, ধরো এটা 2 আছে কথার কথা, তাহলে কি বুঝবে, এটা তোমাদের একটা ল্যাবরেটরি ল্যাব কোর্স, বা এটা তোমাদের সেশনাল কোর্স। তো সেশনাল কোর্স হলে কি, তোমাদের এটা ল্যাবরেটরিতে তোমাদের ল্যাব করতে হবে, যেমন এতদিন এতদিন তোমরা কেমিস্ট্রি বিভিন্ন ল্যাব করতে বা ফিজিক্স বিভিন্ন ল্যাব করতে, তো তোমাদের 1 1-ও কেমিস্ট্রি ল্যাব আছে, ফিজিক্স ল্যাব আছে, এরকম বিভিন্ন যে ল্যাব গুলো আছে সেগুলো করতে হবে। তো ল্যাবের এক্সাম গুলো মূলত টাইম ফাইনালে হয় না। তো ল্যাবের এক্সাম গুলো তোমাদের মূলত একটা মিড কুইজ হয় আর কুইজ হয়, এই দুইটা প্রক্রিয়াতে তোমাদের মোটামুটি ল্যাবের কাজটা শেষ হয়। আর তারপর শেষ তোমাদের ভাইবা হবে, তারপর সিটি হবে, সেটা তো হবেই, বা কুইজ হবে। তো তা নিয়ে পরবর্তীতে আরো বলবো বিস্তারিত, তো বর্তমানে এইটাই। আর মাঝখানে জিরোটা কি মেন করে, তোমাদের মাঝখানে যে জিরোটা আছে সেটা মেন করে তোমাদের ডিপার্টমেন্টাল যদি কোনো ইউজার কোনো ব্যাপার থাকে, তো অনেক এইটা নিয়ে তুই কি বিস্তারিত কিছু বলতে পারবি, মাঝখানে জিরোটা আসলে কি মেন করে? অ্যাকচুয়ালি ফার্স্ট আর সেকেন্ড ডিজিট আমাদের জন্য তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না, ওটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে অ্যাসাইন করে আর কি, তোমার ডিপার্টমেন্টের কোর্স ওয়াইজ নাম্বারগুলো ভ্যারি করে। আর হচ্ছে মাঝের ডিজিট যেটা, ওইটা সম্ভবত হচ্ছে ডাব্লিউআর এর জন্য ফিক্সড হতে পারে, আমার সঠিক জানা নাই আর কি, আমরা আচ্ছা, নিজেরাও নতুন। হ্যাঁ, আচ্ছা যা বললাম আর কি। আর যদি বলে একদম সর্ববামের যে ওয়ানটা আছে, এটা মেন করে এটা তুমি কোন লেভেলের কোর্স। যেমন আমরা মনে করো লেভেল 1-এ আছি, তাই না? লেভেল 1 টার্ম, তোমরা আসলে টার্ম 1-এ, আমরা আছি টার্ম 2-তে। তো আমাদের ক্ষেত্রে প্রথমটা কি মেন করে, আমরা মনে করো ফার্স্ট সেমিস্টারে আছি বা ফার্স্ট লেভেলে আছি, এটা আমাদের ক্ষেত্রে এটা মেন করে। তো ডব্লিউআরই কি মেন করে, ডব্লিউআরই 2 একই জিনিস মেন করে। লাস্টে যে 2 আছে এটা কি মেন করে বললাম, সেশনাল মেন করে, বা ল্যাবরেটরি একটা কোর্স এটা মেন করে। লাস্টে 2টা কি মেন করে, তোমাদের যে কোর্সটা আছে সেই কোর্সটা সেকেন্ড টার্মের, বা সেকেন্ড টার্মের না সরি, সেকেন্ড লেভেলের, বা তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে সেটা সেকেন্ড ইয়ারের একটা কোর্স। তো এইটা দেন যদি আমরা এখন দেখি যে আমাদের সিজি বা সিজিপি কিভাবে ক্যালকুলেট করা হয়, তো এটা নিয়ে অনুষ্কা হয়তো বা বলতে পারবে বিস্তারিত। না তুই বল। আচ্ছা,
ভালো হবে। দেখো, এই যে সিজি ভাবটা কিরকম, তোমার ধরো প্রত্যেকটা তো সাবজেক্টের একটা করে পরীক্ষা দেবা, তাই না? সেটা ল্যাবরেটরির বিভিন্ন কোর্সে হোক বা সেশনালি হোক বা থিওরিটিক্যালি হোক। তো প্রত্যেকটাতে পরীক্ষা দিয়ে তুমি তো ইন্ডিভিজুয়াল একটা সিজি পাবা, তাই না? তো ধরো যদি কথার কথা ধরি, তোমরা বাংলায় বা বাংলা বাদ দেই, তোমাদের পিসিএম মনে করো পরীক্ষা, তিনটা পরীক্ষা আছে তোমাদের তোমাদের মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো ফিজিক্সে তুমি মনে করো, ফিজিক্সটা তোমাদের 3 ক্রেডিটের কোর্স হয়। তো একটা নির্দিষ্ট ক্রেডিটের কোর্স বলতে কি বোঝায়, তোমাদের প্রত্যেক উইকে ওই ওই অত আওয়ার ক্লাস আছে। তোমাদের যদি একটা 3 ক্রেডিটের কোর্স হয়, ধরো আমি কথার কথা ফিজিক্সটা তোমাদের 3 ক্রেডিটের কোর্স, মানে কি তোমাদের প্রত্যেক উইকে ফিজিক্সের উপর 3 ঘন্টার ক্লাস হবে। এখন যেটা যত ক্রেডিটের কোর্স, সেটা তত আওয়ার ক্লাস তোমাদের পার উইক। তো এখন যদি ধরি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে, এখন ধরো তুমি ফিজিক্সে তোমাদের সিজি কাউন্ট করা হয়, সিজি কাউন্ট করা হয় তোমাদের 4-এ। তো এখন ধরো তুমি সেটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। এখন ধরো তুমি ফিজিক্সে 4 আউট অফ ধরো 3 পেলা, তারপর কেমিস্ট্রিতে ধরো 4 আউট অফ 3, তারপর ম্যাথে মনে করো 4 আউট অফ 4। এখন তোমার সিজিটা, ওভারঅল সিজিটা কিভাবে কাউন্ট করা হবে তোমাদের নিচে? তো তোমাদের যদি আমি হরের কথা চিন্তা করি, হরে তোমাদের কি হবে, তোমাদের মোট যে সিজিটা আছে সেটা যোগ হবে। তো মোট সিজিটা কিরকম, তোমাদের ধরো মোট ক্রেডিট আওয়ারটা যোগ হবে। ধরো ফিজিক্সের ক্ষেত্রে 3, তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে 3, আর ম্যাথের ক্ষেত্রে 3। তো নিচে 9টা যোগ হবে। আর উপরে কি হবে, উপরে হবে তোমাদের কোন কোর্সে কত সিজি পেলাম। এখন মনে করো তুমি কথার কথা ম্যাথে পাইছো 4, তো এখানে কি হবে তোমাদের 3 ইন্টু 4, প্লাস তারপর কি হবে তোমার কেমিস্ট্রিতে যেহেতু 3 পাইছো, তো 3 ইন্টু কত হবে, 3 ইন্টু 3। তারপর ফিজিক্সে ধরো 3 পাইছো, তো কত হবে, 3 ইন্টু 3। তো এই যে উপরে তোমাদের পার সিজি কত পাইছো, পার সাবজেক্ট সিজি কত পাইছো, এটার সাথে গুণ হবে তোমাদের ক্রেডিটটা কত সেটা গুণ হবে, হয়ে তারপর যোগ হবে, হয়ে তারপর মোট যে তোমাদের ক্রেডিট আওয়ারটা আছে সেটা দিয়ে ভাগ হবে, হয়ে তোমাদের ওভারঅল সিজি যেটা সেটা পাওয়া যাবে। তো এইভাবে তোমাদের মোট যে সিজি সেটা তোমরা পেতে পারো। তো এটা নিয়ে তোমাদের যদি কারো বিস্তারিত কোশ্চেন থাকে বা ভাই কেউ যদি বুঝে ক্রেডিট না কি থাকো, জিনিস? তাহলে জিজ্ঞাসা করতে পারো। ভাই ক্রেডিট ক্রেডিট কি জিনিস বুঝলাম না ক্রেডিটটা। আচ্ছা, ক্রেডিট আওয়ারটা মূলত কিরকম, আমি যদি বলি গুরুত্ব হিসাবে, তো তোমার যে সাবজেক্টের ক্রেডিট আওয়ার যত বেশি, তার গুরুত্বটা মনে করো তত বেশি, মানে তোমার জীবনে ইফেক্টটাও ফেলবে ততটা বেশি। তো ক্রেডিট আওয়ার বলতে কি বোঝায়, আমি তো বললামই যে ক্রেডিট আওয়ারে যত বেশি ক্রেডিট আওয়ার হবে, যেমন ধরো আমাদের ম্যাক্সিমাম ক্রেডিট আওয়ার আছে 1-1-3। তো তোমাদেরকে ওই সাবজেক্টটা 3 ঘন্টা ক্লাস করতে হবে। আর তোমাদের সিটিও হবে ওই সাবজেক্টে, মনে করো তোমাদের 3+1, তোমাদের একটা কোর্সের ক্রেডিট যত, তার তত +1 সিটি হবে। তো তোমাদের মনে করো 4টা যদি একটা কোর্সের সিটি হয়, তোমাদের সিটি হবে কয়টা বললাম, যত ক্রেডিটের কোর্স তার চেয়ে একটা সিটি বেশি হবে। তো তোমার যদি 3 ক্রেডিটের কোর্স হয়, তো 4টা সিটি হবে। তার মধ্যে তোমার বেস্ট 3 যেই কয়টা, তো তোমাদের মনে করো 4টা সিটি হলো, তোমাদের বেস্ট 3-তে তুমি যতটা মার্ক পাইছো। তো ধরো তোমাদের সিটিটা হবে 20 মার্কের মধ্যে। এখন তোমাদের কি হলো, এখন তোমাদের 4টার মধ্যে দেখা গেল তুমি 3টাতে পাইছো তুমি 15-15-20 করে, আর একটাতে পেয়েছো 10। মানে এই যে 4টাতে তুমি 15-15-20 আর 10 করে পাইছো, আমার বেস্ট তিনটা কোনটা বলো তো, এই যে 15-15 আর 20। তো তোমাদের কাউন্ট হবে এই তিনটা। তো আর আচ্ছা, তোমাদের টাইমটা মোটামুটি শেষ হয়ে গেছে সেশনে, তো আমি কেটে আবার তোমাদেরকে লিঙ্ক দিতেছি, তোমরা আবার জয়েন হও, তারপর বলতেছি বিস্তারিত। ঠিক আছে?